আসসালামু আলাইকুম সবাইকে। তুফাইল সাহেব তো মারা গেছে। তো উনার জানাজায় যাওয়া যাবে না, অনেকেই বলতেছে যাওয়া যাবে, উনি ইসলাম বিদ্বেষী ছিলেন, অনেক ধরনের কথা। তা আমি বলছিলাম যে মারা যাওয়ার পরে কাউকে নিয়ে আসলে এগুলো বললেন না। আমি ন্যায় কথাটা বলতেছি, যেটা আমাদের ধর্মে বলা আছে। এখন আহ, উনি ছিলেন নাস্তিক টাইপের মানুষ একজন। ওনার কিন্তু স্বাধীনতা যুদ্ধের আগে উনি 69 সালে ডাকসুর বিপি ছিলেন। তারপরে আরো পরপর তিনজন বিপি হয়েছে। তো উনার একজনের সাথে ওনার ডিবেট হয়েছিল। আসলে তুফাইল সাহেব কারোর কাছে ভালো, তুফাইল সাহেব তার কারোর কাছে খারাপ। তো অনেকেই পোস্ট দিচ্ছিল উনি মারা যাওয়ার আগে, কিছুদিন আগে, যে জীবন্ত ফেরাউন। তা আমিও বলছিলাম যে ওই পাপের ফল কিছুটা আল্লাহ এই দুনিয়ার থেকে দেয়, আর পুরোটা পাবেন আপনি হচ্ছে মারা যাওয়ার পরে। এই জন্যই আমি বারবার বলি যে একদিন তো মারা যাবেন, একদিন তো মারা যাবেন, মৃত্যুর কথাটা আমি বারবার বলি। আপনি সারা জীবন থাকবেন না। আমি নিজেও বলি যে আমি যদি 1000 বছর বাঁচতাম, তাহলে আমি এই যে এইখানে বলতেছি যে আমিও দুর্নীতি করতাম। কিন্তু আমি তো 100 বছরও বাঁচবো না ভাই। আমি তো 100 বছরও বাঁচবো না, তাহলে আমি দুর্নীতি করে এই যে টাকা কামাই দিয়ে আমি কারে বড় লোক বানাই দিয়ে যাব? জাস্ট এই কথাটা একবার একবার মানে রাতে ঘুমানো যাওয়ার আগে একবার চিন্তা করেন তো। নাকি যারা আপনারা চিন্তা করেন, আপনারা আপনারা যারা চুরি করেন তারা তো আপনারা শিক্ষিত, আপনারা সুশিক্ষায় শিক্ষিত। আমি বলবো যে আপনারা সুশিক্ষায় শিক্ষিত না, আপনারা সুশিক্ষায় অশিক্ষিত। বিকজ আপনারা জেনে বুঝে চুরি করেন। আর এই যে পল্লবীতে দেখছেন তো আজকে যে যে ঘটনাটা ঘটছে, বৃদ্ধ বাবা মাকে ফেলে তারা আয়াসী জীবনযাপন করতেছে। বৃদ্ধ মহিলার হাজবেন্ড তো হয়তো অনেক আগেই মারা গেছে। এই যে ঈদের মধ্যে, হ্যাঁ, মানে মেয়ে পাঠাইছে একজন নার্সকে যে মায়ের পেশাটা মাইপা আসেন। উনি গিয়ে দেখে যে মায়ের এই অবস্থা, মা পড়ে মরে আছে, শরীরে নাকি পোকাও ধরে গেছে। তো এখন বলেন যে আমরা মানে কোথায় আছি? সামাজিক ন্যায় নীতি, মানে আমাদের যে মূল্যবোধ, আমাদের যে পড়াশোনা, এগুলো আমাদের কি শিখাইছে? আমাদের কি শিক্ষা দিচ্ছে? কি শিক্ষা দিচ্ছে? ওই যে এক ভাই বলছিল না যে পোলাপাইন গেলি কই, ভালো করে রাজনীতি কর, রাজনীতি করতে হবে। পারমাণবিক রূপপুর বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র সব দাদাদের, এজিএম 18 জন দাদাদের, ডিজিএম 18 জন তাও দাদাদের, জিএম 8 জন তাও দাদাদের। রাজনীতি কর বেশি করে। আর এই যে বাপমার খবরও রাখা দরকার নেই। আমরা ঠিক আছে মানলাম যে আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থান ঘটাইছেন বা আমরা ঘটাইছি, সবাই মিলে ঘটাইছি, কিন্তু কথা হচ্ছে কি জানেন, যে আমরা যদি আমার নিজের বাবা মাকে খেয়াল না করি,